রাজার সাথে তর্ক। নমরুদের দরবার ছিল বিশাল। উঁচু সিংহাসনে বসেছিল নমরুদ। তার চারদিকে মন্ত্রী, পুরোহিত, সৈন্য। দরবারের দেওয়ালে ঝুলছে সোনা রূপার কাজ করা পর্দা। মেঝেতে বিছানো দামি কার্পেট। ইব্রাহিম আলাইসাল্লামকে দরবারে নিয়ে আসা হলো। সবাই আশা করছিল তিনি ভয় পাবেন, কাঁপবেন, কিন্তু ইব্রাহিম একদম শান্ত, দৃঢ়, মাথা উঁচু করে দাঁড়িয়ে রইলেন। নমরুদ তার দিকে তাকিয়ে বলল, তুমি কি সেই ইব্রাহিম যে আমার দেবতাদের বিরুদ্ধে কথা বলছ? আমি সত্য কথা বলছি, ইব্রাহিম উত্তর দিলেন। মূর্তিগুলো দেবতা নয়। নমরুদ রেগে উঠল। তাহলে তুমি বলো, তোমার রব কে? ইব্রাহিম শান্তভাবে বললেন, আমার রব তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। নমরুদ একটু হেসে বলল, জীবন আর মৃত্যু আমিও তো পারি। দেখ। সে তার সৈন্যদের নির্দেশ দিল একজন বন্দীকে নিয়ে আসতে। তারপর বলল, আমি চাইলে এই লোকটাকে মুক্ত করে দিতে পারি, তাতে সে বেঁচে যাবে। আবার চাইলে মেরেও ফেলতে পারি, তাহলে আমিই তো জীবন আর মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইসাল্লাম মৃদু হাসলেন। তিনি বুঝলেন নমরুদ শব্দের খেলা খেলছে। তিনি অন্য প্রশ্ন করলেন, ঠিক আছে, তাহলে বলো, আমার রব প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই ঈশ্বর হও, তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করাও। পুরো দরবার নীরব হয়ে গেল। নমরুদের মুখ লাল হয়ে উঠল। সে কিছুই বলতে পারল না, কারণ সে জানে এটা অসম্ভব। সূর্য সবসময় পূর্ব থেকেই ওঠে, কেউ একে পরিবর্তন করতে পারে না। নমরুদ পরাজিত হয়েছে তর্কে, কিন্তু সে তা স্বীকার করতে চাইল না। রাগে ফেটে পড়ল। ধৃষ্টতা, তুমি রাজার সাথে এভাবে কথা বলার সাহস করলে? তোমাকে শাস্তি দেওয়া হবে। ইব্রাহিম আলাইসাল্লাম শান্তভাবে বললেন, আমি শুধু সত্য বলেছি। সত্যের জন্য আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। নমরুদ চিৎকার করে সৈন্যদের বলল, একে বন্দি করো, একে কারাগারে নিয়ে যাও। কারাগারে ইব্রাহিম আলাইসাল্লামকে একটি অন্ধকার কারাগারে আবদ্ধ করা হলো। ছোট্ট একটা ঘর, একটি ছোট্ট জানালা দিয়ে সামান্য আলো আসে। মেঝেতে খড়, দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাব। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম মোটেও দুঃখিত বা ভীত ছিলেন না। তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন। তিনি সেই ছোট্ট কক্ষে নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহর জিকির করতেন। রাতে যখন চারদিক নিস্তব্ধ, তখন তিনি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। হে আমার রব, তুমি আমাকে এই পরীক্ষা দিয়েছ, আর আমি কৃতজ্ঞ, কারণ এই পরীক্ষার মাধ্যমেই প্রমাণ হবে আমার ঈমানের দৃঢ়তা। তুমি আমার সাথে আছো, আর এটাই যথেষ্ট। কারাগারে কয়েক সপ্তাহ কেটে গেল। নমরুদ ভাবছিল কিভাবে ইব্রাহিমকে শাস্তি দেবে। তার পুরোহিতরা, মন্ত্রীরা নানা পরামর্শ দিচ্ছিল। এমন সময় ইব্রাহিম আলাইসাল্লামের কাছে একটি ছোট্ট ইঁদুর এসে উপস্থিত হল। ইঁদুরটি তার খাবার ভাগ চাইছিল। ইব্রাহিম মৃদু হেসে তার খাবার ভাগ করে দিলেন। তুমি আল্লাহর সৃষ্টি, ছোট্ট বন্ধু, তুমিও খাও। আল্লাহ তো সবার রিজিকের ব্যবস্থা করেন। এভাবেই ইব্রাহিম আলাইসাল্লাম কারাগারেও আল্লাহর সাথে সংযুক্ত থাকলেন, ধৈর্য ধরলেন এবং আল্লাহর ফয়সালার অপেক্ষা করলেন। চতুর্থ অধ্যায়, মূর্তি ভাঙার মহান ঘটনা। পরিকল্পনা। কারাগারে বসে ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করছিলেন, শুধু কথায় মানুষ বুঝছে না, তাদের দৃষ্টান্ত দিয়ে বোঝাতে হবে যে এই মূর্তিগুলো সত্যিই অসহায়, নির্জীব, কোনো ক্ষমতাবিহীন। আল্লাহ তাআলা তার হৃদয়ে একটি পরিকল্পনা দিলেন, একটি সাহসী পরিকল্পনা, একটি এমন কাজ যা মানুষের চোখ খুলে দেবে। কয়েক সপ্তাহ পর শহরে একটি বড় উৎসবের আয়োজন হলো। এটা ছিল তাদের প্রধান দেবতার উৎসব। প্রায় সবাই নগরীর বাইরে মন্দিরে যাবে উৎসব উদযাপন করতে। ইব্রাহিম আলাইসাল্লামকে তখন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তাকে সতর্ক করা হয়েছিল আর যেন কোনো বিপজ্জনক কথা না বলেন। উৎসবের দিন সকালে মানুষ তাঁকেও যেতে বলল। ইব্রাহিম, তুমিও চলো আমাদের সাথে, দেবতার উৎসবে যোগ দাও। ইব্রাহিম একটু চিন্তা করে বললেন, আমি অসুস্থ বোধ করছি, তোমরা যাও, আমি পরে আসব। মানুষ তাকে রেখে চলে গেল। ধীরে ধীরে পুরো নগরী প্রায় খালি হয়ে গেল। শুধু কিছু বৃদ্ধ আর অসুস্থ মানুষ রয়ে গেল, যারা যেতে পারল না। মন্দিরে একা। ইব্রাহিম আলাইসাল্লাম নিশ্চিত হলেন যে প্রায় সবাই চলে গেছে। তারপর ইব্রাহিম আলাইসাল্লাম নগরীর প্রধান মন্দিরের দিকে রওনা দিলেন। মন্দিরটি ছিল বিশাল। সামনে প্রশস্ত সিঁড়ি, উঁচু স্তম্ভ, সোনা দিয়ে সাজানো দরজা। ভেতরে একটি বড় হল, যেখানে সারি সারি সাজানো ছিল মূর্তি, ছোট, মাঝারি, বড়, বিশাল।
সবচেয়ে বড় মূর্তিটি ছিল হলের মাঝখানে, প্রধান দেবতা, সোনার রত্ন দিয়ে সাজানো। তার সামনে রাখা ছিল নানা রকম খাবার, ফল, মাংস, রুটি। মানুষ এগুলো উৎসর্গ করে গিয়েছিল। ইব্রাহিম আলাইসাল্লাম মন্দিরে প্রবেশ করলেন, চারদিকে তাকালেন, এই নীরব নিথর মূর্তিগুলোকে দেখলেন। মানুষ এদের পূজা করে, এদের ভয় পায়, এদের কাছে প্রার্থনা করে। তিনি একটি মূর্তির কাছে গিয়ে বললেন, তুমি কি খাবে না? দেখো তোমার সামনে কত খাবার রাখা। মূর্তি নিশ্চুপ। তুমি কথা বলো না কেন? আমি তোমার সাথে কথা বলছি। আবারও নীরবতা। ইব্রাহিম একটু জোরে বললেন, তোমরা কি শুনতে পাও না? কোনো উত্তর এলো না। তোমরা কি দেখতে পাও না? শুধু নির্জীব নীরবতা। তোমরা কি উপকার বা ক্ষতি করতে পারো? মূর্তিগুলো নিথর দাঁড়িয়ে রইল। এবার ইব্রাহিম আলাইসাল্লাম একটি কুঠার তুলে নিলেন। তার হাত কাঁপছিল না, তার মন দৃঢ় ছিল। তিনি জানতেন এটা করা দরকার। মূর্তি ভাঙা। তিনি প্রথমে একটি ছোট্ট মূর্তির দিকে এগিয়ে গেলেন, কুঠার উঁচু করে আঘাত করলেন। কাঠের মূর্তিটি ভেঙে দুটুকরো হয়ে পড়ে গেল। তুমি কি নিজেকে রক্ষা করতে পারলে? তিনি ভাঙা মূর্তিকে জিজ্ঞেস করলেন। তারপর তিনি এগিয়ে গেলেন পরবর্তী মূর্তির দিকে, একটি পাথরের মূর্তি। আবার কুঠারের আঘাত, মূর্তিটি ভেঙে গেল। এভাবে এক এক করে তিনি প্রায় সব মূর্তি ভেঙে ফেললেন, কাঠের, পাথরের, ধাতুর, সব ধরনের মূর্তি। হলের মেঝে ভরে গেল ভাঙা মূর্তির টুকরোয়। শুধু সবচেয়ে বড় মূর্তিটি, প্রধান দেবতা, সেটি অক্ষত রাখলেন, আর সেই বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন কুঠারটি। কাজ শেষ করে ইব্রাহিম আলাইসাল্লাম মন্দির থেকে বেরিয়ে এলেন। তিনি জানতেন খুব শীঘ্রই ঝড় আসবে, কিন্তু তিনি প্রস্তুত ছিলেন। ঝড়ের আগমন। সন্ধ্যায় যখন মানুষ উৎসব শেষে ফিরে এলো, তারা মন্দিরে গেল প্রার্থনা করতে। কিন্তু মন্দিরে ঢুকেই তারা যা দেখল, তাতে সবাই অবাক হয়ে গেল। এটা কি হয়েছে? কে এই কাজ করেছে? আমাদের দেবতাদের কে ভেঙেছে? চারদিকে চিৎকার, হাহাকার, মানুষ কান্নাকাটি করছে, মাথায় হাত দিচ্ছে। তাদের প্রিয় দেবতারা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পুরোহিতরা এসে দেখল, তারা রাগে ফেটে পড়ল। এটা অবশ্যই ইব্রাহিমের কাজ, সে ছাড়া আর কার সাহস আছে এমন করার? মানুষ ইব্রাহিমকে খুঁজতে লাগল। শীঘ্রই তাকে খুঁজে বের করে মন্দিরে নিয়ে আসা হলো। তুমি কি আমাদের দেবতাদের সাথে এই কাজ করেছ? তারা রাগে চিৎকার করে জিজ্ঞেস করল। ইব্রাহিম শান্তভাবে বললেন, আমি কেন করব? তোমরা তো বড় দেবতাকে জিজ্ঞেস করো। দেখো, তার কাঁধে তো কুঠার রয়েছে, মনে হয় সেই এই কাজ করেছে। মানুষ হতভম্ব হয়ে গেল। তারা বড় মূর্তির দিকে তাকালো। সত্যি, তার কাঁধে কুঠার। কিন্তু তারপরই একজন বলল, আরে এই মূর্তি তো কথা বলতে পারে না, এ তো জড় বস্তু।